আজকে আছে এক ভাইয়ের জন্মদিন, মানে একটা মামার ছেলের। তো দিনের বেলাতেই অনুষ্ঠানটা ছিল। এখানে আমি গিফট প্যাক করে নিয়েছি। তো আর রেডি হয়ে গেছি এভাবে, যেহেতু দিনের বেলায় খুব একটা বেশি কিছু করিনি, মেকআপ টেকআপ, ওই স্কিন কেয়ার আর ড্রেস আপ করেই বেরিয়ে গেছি। তো এই যে চলে এসেছি যেখানে বার্থডের কেক টেক কাটা হলো। এই যে এই ভাইয়েরই জন্মদিন, আর এখানে দুটো কেকও কেটেছে। চারিদিকটা বেলুন দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে। আজকের খুবই গরম পড়েছে, রোদ এত দিয়েছে বাইরে যে মানে দুতলার ওপরে অনুষ্ঠানটা হচ্ছিল, ওখানেও খুবই গরম লাগছিল। তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, গিফট টিফট দিলাম, বার্থডে উইশ করে এখানে কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম খেতে, মানে দুপুরের লাঞ্চটা করতে। প্যান্ডেলে গিয়েই সিট পেয়ে গেছিলাম, আর এটাই ফার্স্ট ব্যাচও ছিল। এখানে প্লেট, জলের বোতল দিয়ে গেল। তো প্লেটটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ফার্স্টে এখানে দিয়ে দিয়েছে লেবু, এরপর দিয়ে গেল পাঁপড়। এই পাঁপড়গুলো খেতে আমার তো খুবই ভালো লাগে। এখানে পাঁপড়টা খাচ্ছিলাম। তারপরে দিয়ে গেল শাক ভাজা। দুপুরের ভোজ বাড়ির তো শাক ভাজা কম্পালসারি থাকবেই। নুনও দিয়ে দিয়েছিল। নেক্সট এখানে দিল বাসন্তী পোলাও, ঝুরঝুরে একদম হয়েছে। বেশ অনেক কিছু ড্রাই ফ্রুটস দিয়েছে, আর সুগন্ধটাও বেশ সুন্দর, খেতেও খুব সুন্দর, মিষ্টি মিষ্টি, আমি যেরকম পছন্দ করি ঠিক সেরকমই। এরপর দিয়েছিল সাদা ভাত, তার সাথে একটা মিক্স ভেজ। এবার দিচ্ছে ডাল, আর এই ভোজবাড়ির সবজি ডালটা খেতে মারাত্মক হয়, একদম পুরু পুরু। তো আমি এখানে শাক ভাজা, ডাল আর একটু লেবু চটকে ভাতগুলো খেয়ে নিলাম। বেশ সুন্দর। আমাদের বাঙালিদের কাছে এটাই তো কমফর্ট ফুড। যতই বিরিয়ানি বাইরের ফাস্টফুড খায় না কেন, এটাই একদম স্বর্গ। এবার দিয়ে দিয়েছে বাঙালির প্রিয় আলু পোস্ত, যেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তারপর দিয়ে দিয়েছে শো স্টপার মাটন। মাটনটাও বেশ সুন্দর খেতে হয়েছে, সেদ্ধটাও একদম পারফেক্ট হয়েছে। তো মাটনের ঝোল দিয়ে আমি ভাত খেয়ে নিলাম, কিছুটা বেঁচে ছিল ভাত, সেগুলোই। তো মাটন আমি খুব একটা পছন্দ করি না, মানে খেতে পারি না অতটাও। তাও এখানে আমি চেষ্টা করছি খাওয়ার উদ্ধার করার। এরপর দিয়ে দিয়েছে চাটনি। তারপর জন্মদিন বলে পায়েস তো দিয়েই ছিল, তারপর পাঁপড়ও দিয়ে দিয়েছিল। তো এগুলো শেষ করতে করতে আমার বেশ কিছুক্ষণ টাইম লেগে গিয়েছিলো। সিট বুক করার জন্য লোকেরা চলে এসেছিলো, যেমনটা হয় আসলে ভোজবাড়িতে। লাস্টে ছিল পাস পাস আর এই মিষ্টি দইটা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা লাইক করে দিও।